আচ্ছা, আমরা তো রোজকার জীবনে ১, ২, ৩ এই সংখ্যাগুলো ব্যবহার করি, তাই না? কিন্তু এর পেছনের গল্পটা যে কি অবিশ্বাস্য তা জানলে অবাক হতে হয়। মানে সাধারণ কিছু দাগ থেকে শুরু করে আজকে ডিজিটাল কোড পর্যন্ত সংখ্যার এই যে হাজার হাজার বছরের জার্নি, চলুন সেই রোমাঞ্চকর গল্পটাই আজ শোনা যাক। কখনো কি মনে হয়েছে যে এই যে সংখ্যাগুলো আমরা এত সহজে ব্যবহার করি এগুলো আসলে এলো কোথা থেকে? উত্তরটা কিন্তু মোটেও সহজ নয়, বরং বেশ জটিল আর দারুণ ইন্টারেস্টিং। আসলে সংখ্যা কোনো একজনের আবিষ্কার না, এটা ছিল হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতার হাত ধরে মানুষের বুদ্ধির বিকাশের একটা লম্বা সফর। সংখ্যার দরকারটা কিন্তু শুরু হয়েছিল খুব সাধারণ একটা সমস্যা থেকে, মানে কিভাবে জিনিসপত্রের হিসেব রাখা যায়। আর সেই হিসেব রাখার সবচেয়ে পুরনো আর সহজ উপায় ছিল এই একক গণনা পদ্ধতি বা ইউনারি সিস্টেম, মানে একটা জিনিসের জন্য একটা দাগ। একদম সহজ সরল ব্যাপার। পদ্ধতিটা ছিল ঠিক এরকম। ধরুন, একটা পশুর জন্য একটা দাগ, দুটোর জন্য দুটো দাগ। আর এই ধরনের ট্যালি মার্কের চিহ্ন কিন্তু আজও দেখতে পাওয়া যায় সেই প্রাচীন গুহার দেয়ালে, পশুর হাড়ে বা কাঠের টুকরোর ওপর। কিন্তু মানুষ যখন আস্তে আস্তে বড় সমাজ তৈরি করতে শুরু করল, তখন ব্যবসা বাণিজ্য, বড় বড় বিল্ডিং বানানো, এমনকি আকাশের তারা গোনার জন্য আরও ভালো, আরও উন্নত একটা সংখ্যা পদ্ধতির দরকার হয়ে পড়ল। তো তখন দুটো বড় সভ্যতা দুটো ভিন্ন পথে হেঁটেছিল। একদিকে ছিল সুমেরীয়রা, তারা ব্যবহার করত একটা ৬০ ভিত্তিক সিস্টেম, আর তাদের সিস্টেমে কিন্তু সংখ্যার অবস্থানের উপর তার মান নির্ভর করত, মানে প্লেস ভ্যালুর একটা প্রাথমিক ধারণা ছিল। অন্যদিকে মিশরীয়দের পদ্ধতিটা ছিল ১০ ভিত্তিক, কিন্তু সেখানে কোনো প্লেস ভ্যালু বা স্থানিক মানের ধারণা ছিল না। এই কারণে বড় সংখ্যার হিসেব করাটা তাদের জন্য বেশ কঠিন একটা কাজ ছিল। আর মজার ব্যাপার কি জানেন, সুমেরীয়দের সেই ৬০ ভিত্তিক সিস্টেমের প্রভাব কিন্তু আজও আমাদের জীবনে রয়ে গেছে। আমরা যে ঘড়িতে প্রতি মিনিটে ৬০ সেকেন্ড হিসেব করি বা একটা বৃত্তকে ৩৬০ ডিগ্রিতে ভাগ করি, এর সবই কিন্তু সেই প্রাচীন সুমেরীয়দের আইডিয়া থেকে এসেছে। এবার আমরা সংখ্যার ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে টার্নিং পয়েন্টে চলে এসেছি, একটা যুগান্তকারী আবিষ্কার যেটা এসেছিল প্রাচীন ভারত থেকে। প্রাচীন ভারতীয় গণিতবিদরা আসলে ৩টে বৈপ্লবিক আইডিয়া নিয়ে এসেছিলেন। প্রথমত, তারা ১ থেকে ৯ পর্যন্ত প্রত্যেকটা সংখ্যার জন্য আলাদা আলাদা চিহ্ন তৈরি করেন। দ্বিতীয়ত, তারা প্লেস ভ্যালুর ধারণাটাকে আরও উন্নত করেন, মানে ২-এর পাশে ১ বসালে যে ওটা ২১ হয়ে যায়, এই কনসেপ্টটা। আর সবশেষে সবচেয়ে বড় যে আবিষ্কার, সেটা হলো শূন্য। শূন্য তখন শুধু একটা ফাঁকা জায়গা বোঝানোর প্রতীক ছিল না, শূন্য নিজেই একটা সংখ্যা হয়ে উঠেছিল। শূন্যের এই আবিষ্কারটা ছিল এক কথায় একটা বিপ্লব। এটা ছাড়া আজকের দিনের মডার্ন ম্যাথ, ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স কোনো কিছুই ভাবা যেত না। কিন্তু প্রশ্ন হলো, ভারতের এই অসাধারণ সিস্টেমটা কিভাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল? চলুন দেখি এই জ্ঞান কিভাবে পশ্চিমে, মানে ইউরোপে পৌঁছালো। এর পেছনের কৃতিত্বটা কিন্তু অনেকটাই আরব পণ্ডিতদের। বিশেষ করে আল খোয়ারিজমির মতো গণিতবিদরা এই ভারতীয় সিস্টেমটাকে গ্রহণ করেন, সেটার উপর আরও কাজ করেন, তাকে আরও উন্নত করেন, আর তাদের লেখালেখির মাধ্যমেই এটা ইউরোপে গিয়ে পৌঁছায়। আর ঠিক এই কারণেই আমরা আজকে যে সংখ্যা পদ্ধতিটা ব্যবহার করি তাকে বলা হয় হিন্দু আরবীয় সংখ্যা পদ্ধতি। এই টেবিলটা দেখলে পুরো জার্নিটা এক নজরে বোঝা যায়। সেই আদিম যুগের ট্যালি মার্ক থেকে শুরু, তারপর ব্যাবিলনিয়ানদের ৬০ ভিত্তিক গণনা, এরপর ভারতীয়দের শূন্য আবিষ্কার আর আধুনিক ডেসিমেল সিস্টেম তৈরি, এবং শেষে আরব পণ্ডিতদের হাত ধরে সেটার সারা বিশ্বে ছড়িয়ে পড়া। কি অসাধারণ একটা ইতিহাস! বেশ, এবার চলুন দেখা যাক হাজার হাজার বছর আগের এই আবিষ্কারগুলো কিভাবে সরাসরি আমাদের আজকের ডিজিটাল বিশ্বকে চালাচ্ছে। আমরা দৈনন্দিন জীবনে যে ডেসিমেল বা দশমিক পদ্ধতি ব্যবহার করি সেটা হলো বেস 10 সিস্টেম, আর কম্পিউটার যে বাইনারি সিস্টেমে চলে সেটা হলো বেস 2। কিন্তু দুটো পদ্ধতির মধ্যেই একটা কমন জিনিস আছে, আর সেটা হলো ভিত্তি। দুটোরই মূলে আছে সেই শূন্যের ধারণা। আর এটাই হলো আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমরা যে ডিজিটাল বিপ্লবের যুগে বাস করছি, এর একদম গোড়ায়, এর ফাউন্ডেশনে রয়েছে হাজার হাজার বছর আগের এক গণিতিক আবিষ্কার, আর সেটা হলো শূন্য। সংখ্যার এই যাত্রা কিন্তু এখানে শেষ হয়ে যায়নি, তাই শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভবিষ্যতে পরিমাণ বা কোয়ান্টিটিকে বোঝার জন্য আমাদের পরবর্তী যুগান্তকারী আবিষ্কারটা কি হতে পারে? ভাবার মতো একটা ব্যাপার, তাই না?